একটা দেশের সাবেক পুলিশ প্রধান, একটা দেশের সাবেক সেনা প্রধান, একটা দেশের সিটিং এনবিআর এর মেম্বার, তারা এক একটা চোর, টাউট, বাটপার, মহা ডাকাত। এখন বলছে দেশের মানুষের পারসেপশন যারা বড় লোক সব চুরি বাটপারি করে হয়, নিশ্চয়ই না। এখানে অনেক শিল্পপতি, উদ্যোগপতি রয়েছেন যাদেরকে মানুষ সম্মান করে। আমি নাম বলে কাউকে সম্মানিত করতে চাই না, বিব্রত করতে চাই না। এখানে লুটকে জায়েজ করা, এই মানসিকতাই আমাদেরকে আগে পরিহার করতে হবে। এই যে সবকিছু সহন করে নেওয়া, এটা কিরকম জানেন? সাম্রাজ্যবাদীদের একটা স্টাইল ছিল যে একের পর এক অন্যায় করো, অন্যায় করতে করতে অন্যায় সহ্য হয়ে যাবে, সহন প্রবণতা। হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার সাহেব এবং বিচারপতি জনাব কাজী এবাদ হোসেন, দুইজন বিচারপতির যে উদ্বেগপূর্ণ বক্তব্য, যেটা জাতিকে একটু হলো আশার আলো দেখাচ্ছে, কারণ ওনারা খুব সাহসী কিছু কথা বলেছে। ফখরুল ভাই যেভাবে বর্তমান সরকারের ব্যর্থতা এবং লুণ্ঠন, জনগণের সম্পদ লুণ্ঠনকারীদের পক্ষে বিবৃতি দিলেন, আমি তো ওরই যে আমাদের বর্তমান যে অর্থমন্ত্রী আছে, যিনি আগেরবার পররাষ্ট্রমন্ত্রী ছিল, ওনার চেয়ারটা নড়বড়ে হয়ে গেল। কারণ এত সুন্দরভাবে, শান্তভাবে, খুব পোলাইটলি এই সমস্ত ডাকাত লুম্পেনদের পক্ষে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে 1215 ম্যাগনা কার্টার আগের যুগের প্রজার মতো যে বক্তব্য দিল আমার পূর্ববর্তী বক্তা, এবং যেভাবে এস আলমদের মতো লুম্পেনদের, যারা শিল্পায়ন করেনি শুধু লুট করেছে, তাদের কাছে যেভাবে রাষ্ট্রকে সারেন্ডার করার কথা বলছে, এটা তো ভয়াবহ অবস্থা। তাহলে তো আর রাষ্ট্রের দরকার নেই, প্রজাতন্ত্রেরও দরকার নেই, সরকারের দরকার নেই, সংসদের দরকার নেই, বিচার বিভাগের দরকার নেই। তাহলে এস আলম, দরবেশ গ্রুপ, ভূমিদস্যুরা, আজিজ খান, এদেরকে বললেই হয় যে ঠিকমতো এই করে করে দেন। আশ্চর্য ব্যাপার। দুর্নীতির বিরুদ্ধে জেহাদের কথা বলে শেখ হাসিনা ক্ষমতা এসছেন। 2001 থেকে 6 খালেদা জিয়ার দুর্নীতির জন্য খালেদা জিয়ার মাত্র 2 কোটি টাকা উনি যে অ্যাকাউন্টে রাখার কথা, সেই অ্যাকাউন্টে কিছুদিন না রেখে ওনার সোনালী ব্যাংক অ্যাকাউন্টে রেখেছিল। তার আগে আমি ক্যাভিট দিইনি খালেদা জিয়া সৎ নেত্রী না অসৎ নেত্রী, আমি সার্টিফিকেট দেওয়ার কেউ না। কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে এই সরকারের আজ্ঞাবহ দুদক এবং বর্তমান শেখ হাসিনার সরকার যেভাবে মামলা করেছে, নিম্ন আদালত থেকে 5 বছর এবং উচ্চ আদালত থেকে 10 বছরের কারাদণ্ড দিয়ে একজন সাবেক 3বারের প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতির সহধর্মিনী, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের সহধর্মিনী, স্বাধীনতার ঘোষক বিতর্কে নাই গেলাম, তার 2 কোটি টাকা এক অ্যাকাউন্ট থেকে কেন আরেক অ্যাকাউন্টে রাখলো, যে টাকা এখন সুদে আসলে 8-9 কোটি হয়েছে, সেই মামলার বিচার হয়। আর এস আলমদের মতো দুর্বৃত্তদের কাছে সারেন্ডার করার জন্য আমার ফখরুল চৌধুরী, মিলন ভাই প্রস্তুত দেয় সোজা বাংলায়। এর চাইতে বেদনার, এবং আমি দর্শকদের অনুরোধ করব কোনো অবস্থাতেই এগুলো দেখে বিভ্রান্ত হবেন না। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলি, 27 বছর ধরে দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতে প্র্যাকটিস করার সুবাদে যতটুকু আইনের ছাত্র হিসেবে আইন পড়বার চেষ্টা করছি এখনো। হ্যাঁ, দুর্নীতি, অপরাধ, নানা ধরনের অপরাধ, ডাকাতি, এগুলো হয় সমাজের, সেই সভ্যতার আদিম যুগ থেকেই একসঙ্গে চলে। কিন্তু যেটা কখনো চলেনি বাংলাদেশে বা কোনো সভ্য দেশে চলার কথা না, সেইটা হচ্ছে এগুলোকে জায়েজ করে নেওয়া, এগুলো শুনে অবাক না হওয়া, এগুলোকে সাধারণ ঘটনা হিসাবে নেওয়া। একটা দেশের সাবেক পুলিশ প্রধান, একটা দেশের সাবেক সেনা প্রধান, একটা দেশের সিটিং এনবিআর এর মেম্বার, তারা এক একটা চোর, টাউট, বাটপার, মহা ডাকাত। এখন বলছে 3টি ঘটনায় আপনি দেখেন, হাসিনা আক্তার, খুব ইম্পর্টেন্ট কথা, 3টি ঘটনায় কি সরকার উদ্ধার করেছে? না। 2 ভূমিদস্যুর লুটের টাকা ভাগবাটোয়ারি করতে গিয়ে
বেনজির সাহেব কারো একজনের পক্ষ নেওয়ায় এক ভূমিদস্যুর মালিকাধীন পত্রিকায় ছাপিয়ে দিল হঠাৎ, এই তখন সরবর পড়ে গেল। এবং আপনার মনে আছে ওই পেপারে বের হওয়ার 7 দিন পর বেনজির সাহেব ইন্টারভিউ দিয়ে ফেসবুকে লাইভে এসে বললেন, এমনি বলেন ভালো উনি, শাহরুখ খানের বিখ্যাত ডায়লগ দিল ছবির, কাহিনী আবি বাকি হ্যায় দোস্ত। তখন দুদক গভীর সরিষার তেল, খাঁটি স্কয়ারের সরিষার তেল দিয়ে ঘুমোচ্ছিল, সরকারের সংস্থাগুলো ঘুমোচ্ছিল। যখন বেনজির সাহেব চলে গেলেন দেশ ছেড়ে সসম্মানে পরিবার সহ, তারপরে অ্যাকশন, সো কল্ড অ্যাকশনের কথা হচ্ছে। আমাদের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজেরটা জানা গেল যখন স্যাংশন আসলো ওনার উপরে, সর্বোচ্চ আর্মি চিফ, সর্বোচ্চ সেনা সংস্থার চিফ সাবেক। আর এই সিটিং যে এনবিআর এর মেম্বার সাহেব, তার ছেলে যে কুলক্ষণে, নিশ্চয়ই তার বাবা এবং 2 মা বলছে যে কি কুলক্ষণে তুই ছাগল কিনতে গিয়েছিলি। আমি তখন প্রস্তাব দেব, দুদকের যে প্রতীক আছে ওই যে মনোগ্রাম, মাহমুদ ভাই আপনি একমত হবেন, ওই মনোগ্রামে আরো কোনো ছবি টবি না দিয়ে ছাগলের ছবি দিই। কারণ ছাগলের জন্যই তো জানা গেল যে এত বড় দুর্নীতিবাজ এই সরকারের প্রশ্রয় বড় হচ্ছে। কোথায় আছি আমরা? কোথায় আজকে আমরা এগুলো দ্রুত বিচার চাইব? ছাগল না হলে তো আমরা জীবনে জানতেই পারতাম না। কোথায় আমরা সামাজিক আন্দোলনের কথা বলবো? আমরা এগুলো কি কথা বলছি? এটা কি ব্যানানা রিপাবলিক? আমাদেরকে অর্থনীতির কি জ্ঞান দিচ্ছেন? আমরা কি, বাংলাদেশের মানুষ কি মূর্খ? বাংলাদেশের মানুষ জহুরুল ইসলামকে সম্মান করেনি? বাংলাদেশের মানুষ জহুরুল ইসলামের মতো দেশপ্রেমিক বুর্জোয়ারা আমাদের বাঙালির মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি? জাতি তাদের সম্মান দেয়নি? এটাও একটা জেনারেল অভিযোগ। আমি তীব্র নিন্দা করি যে বাংলাদেশের মানুষের পারসেপশন যারা বড় লোক সব চুরি বাটপারি করে হয়। নিশ্চয়ই না, এখানে অনেক শিল্পপতি, উদ্যোগপতি রয়েছেন যাদেরকে মানুষ সম্মান করে। আমি নাম বলে কাউকে সম্মানিত করতে চাই না, বিব্রত করতে চাই না। এখানে লুটকে জায়েজ করা, এই মানসিকতাই আমাদেরকে আগে পরিহার করতে হবে। এই যে সবকিছু সহন করে নেওয়া, এটা কিরকম জানেন? সাম্রাজ্যবাদীদের একটা স্টাইল ছিল যে একের পর এক অন্যায় করো, অন্যায় করতে করতে অন্যায় সহ্য হয়ে যাবে, সহন প্রবণতা। আমরা এই সহন প্রবণতায় গেছি বলেই এই যে মাহমুদ ভাই যে দল করেন, এই যে আমার মিলন ভাই, ইভেন আমাদের কলিমুল্লাহ স্যারদের কলিগ সিনিয়র শিক্ষকরাও, আমার সিনিয়র আইনজীবীরাও, আমি তখন ছাত্র আন্দোলনে, এরশাদ সাহেবকে তো এখন এরশাদের কবরে গিয়ে আমাদের মিলন ভাই সহ সবার মাপ চাওয়া উচিত যে আপনাকে 9টা বছর 1 মিনিটের শান্তি দেয়নি। আপনার বাচ্চা হওয়া থেকে শুরু করে সবকিছুকে প্রশ্ন করেছি, আপনার রাস্তা বানানোর প্রতিবাদ করেছি, হরতাল অবরোধ 54 ঘন্টার বন্ধ দেখেছিল শেখ হাসিনা, হিন্দি শব্দ বন্ধ অনুযায়ী 54 ঘন্টার বন্ধ 87 সালে ডেকেছিল, খালেদা জিয়াও তাই, সব দল। আর আজকে আমরা এগুলোকে জায়েজ বলছি। আপনি হাইকোর্টের বলেছেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আমি হাইকোর্টের এই বেঞ্চটা খুব সাহসী বেঞ্চ, অনেক কিছু চেষ্টা করে, খুবই যোগ্য বেঞ্চ, বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী এবাদ হোসেন। আপনি দুজনের ব্যাকগ্রাউন্ড শুনলে অবাক হবেন। দুইজনই এই সরকারি দলের আইনজীবী সংগঠনের অনেক বড় নেতা ছিলেন। একজন তো ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বড় নেতা ছিল, আরেকজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র। কিন্তু যে সংবিধান বিবেক কাজ করলে ওনারা এই কোনো অন্যায়ের কাছে মাথা নত করেন না। এখনো অন্ধকারের মধ্যে এই কয়েকটা মোমবাতির মতো প্রদীপ এনারা জ্বালিয়ে রেখেছেন। কিন্তু আমরা যদি সমাজ থেকে শোনেন, আমি এই স্বাধীন পারবে মানে সরকারের বাইরে গিয়ে কাজ করতে, মানে আইনকে শক্তিশালী করে তুলতে। না শোনেন, বিচার বিভাগের তো কাজই হচ্ছে সরকার বা সরকারের বিভিন্ন সংস্থা, ইভেন কোনো ব্যক্তি অন্যায় করছে কিনা সেটা পর্যালোচনা করে সেটাকে রোধ করার চেষ্টা। সেই লং ব্যাটেলে কে পারবে না পারবে সেটা তো পরের কথা। আজকে আমি বিচার বিভাগে একজন আইনজীবী হিসাবে আমি আজকে গর্ব অনুভব করি যে এত কিছুর পরও এই যে আজকে মাননীয় বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার খুব পরিষ্কারভাবে বলেছেন যে সুশাসন এবং উন্নয়নের জন্য দুর্নীতিবাজরা অন্তরায়। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ডক্টর কলিমুল্লাহ স্যারও ধৈর্য সহকারে শুনবেন। আমার একটা হিয়ারিং ছিল ওই মামলার, আগের মামলা আমি একটা হিয়ারিং করছিলাম। এইটা যখন যে তরুণ আইনজীবী করেছেন, আজকে রিপোর্টে অনেক জায়গায় ভুল লিখেছে, উনি রিটকারীর পক্ষে না, উনি নিজেই রিটকারী। আমাদের হাইকোর্টে অনেক
একটা আইন আছে ইন পার্সন, যেমন আপনিও গিয়ে মামলা করতে পারেন হাইকোর্টে কোনো আইনজীবী আমাদেরকে না নিয়ে। আপনি যদি মনে করেন আমার কথা আপনার কথা আপনি বলতে পারবেন, তাহলে আপনি হাইকোর্টে মামলা করতে পারবেন সব কোর্টে। তো এই যে তরুণ আইনজীবী সুবিন নন্দী, উনি নিজে পিটিশনারে মামলা করেছে। তো তখন আমি দাঁড়িয়ে, আমাদের হাইকোর্টে প্র্যাকটিস গুলো আছে, আইনজীবীরাও কথা বলে, আমি তখন জাস্টিস নজরুল ইসলাম তালুকদার সাহেব এবং জাস্টিস কাজী ইবাদ হোসেনের এই অত্যন্ত যোগ্য বেঞ্চে বলেছিলাম যে মাইলট, ঘরে ঘরে দুর্গত অনেক কঠিন কাজ, মেইন কাজটা যেটা দরকার সেটা হচ্ছে দেশে আইনের শাসন, নিরবিচ্ছিন্ন আইনের শাসন। এর জন্য রকেট সায়েন্টিস্ট হতে হবে না, এর জন্য সামাজিক প্রতিরোধ লাগবে না, আপনি আইনের শাসনটা করছেন কিনা।